হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে অনেক ধন্যবাদ। আমি প্রথমেই আই উড লাইক টু থ্যাঙ্কস এভরি ওয়ান হু হু আর সাপোর্টিং আওয়ার চ্যানেল, শেয়ারিং অ্যান্ড সাবস্ক্রাইবিং আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান। আর সবাইকে স্টিল আই নিড ইউর লাভ অ্যান্ড সাপোর্ট। সবাইকে রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্লিজ প্লিজ শেয়ার করবেন যাতে চ্যানেলটা অনেকের কাছে রিচ হয়। তো সবার সকাল খুব ভালোভাবে শুরু হোক। হ্যাপি স্যাটারডে। আজকে ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো আপনারা গেস করতে পারছেন যে আমি কোথায় রয়েছি। আমি এসেছি আবার সেই আমার ওয়ান অফ দি মোস্ট ফেভারিট প্লেস উইচ ইজ সেন্ট্রাল পার্ক। তো সকালে এখন যেহেতু জিমে যাচ্ছি না, ডক্টর বারণ করেছে, তো যার জন্যে মর্নিং ওয়াকে মর্নিং ওয়াকে যাওয়ার চেষ্টাটা করি। কিন্তু সবসময় ভাবি যে মানে দাদার সাথেই যাই মোটামুটি গেলে পরে, কিন্তু দাদা যেদিনকে যায় না সেদিনকে আম, সেদিনকে খুব একটা একা ইচ্ছা করে না। তো আজকে সকালবেলা উঠে গেলাম। আজকে সকালবেলা আহ, দীপ উঠে গেল। দীপের প্র্যাকটিসে যাওয়ার জন্যে সকালবেলা বাবু পড়াশোনা শুরু করে দিয়েছিল। একদম সকালবেলা, তখন বোধহয় কটা 6টা বাজে। উঠে গেল, উঠে গিয়ে আহ, ওর যে পড়া ছিল কেমিস্ট্রি সেটা পড়ে আমাকে ধরিয়ে তারপরে বললো যে খেলতে যাব। তো ঘুমটা আমার মোটামুটি যেহেতু আমি ওই 5টার সময় উঠি প্রত্যেক দিন। আগে মানে আগেও উঠতাম জিমে যাওয়ার জন্য, তো 5টার পরে আমার ঘুমটা ভেঙেই যায় মোটামুটি। তো ঘুম ভেঙে গেলে আমি আর ওই বিছানায় শুয়ে থাকতে পারি না, ওটা একটা অস্বস্তি লাগে। তো যার জন্যে আমি আজকে উঠে গেছি, দীপও উঠিয়ে দিয়েছে। উঠে গিয়ে ভাবলাম যে না, একটুখানি যাই সেন্ট্রাল পার্কে, মর্নিং ওয়াক করে আসি। বসে বসে মানে একটা অস্বস্তি লাগছিল যে সকালবেলা ওঠার একটা অভ্যাস, জিম করার একটা অভ্যাস, একদম বসে একটা কিরকম অস্বস্তি লাগছিল। যার জন্য ভাবলাম যে না, যাই আজকে সেন্ট্রাল পার্কে বরঞ্চ মর্নিং ওয়াক করি। তো মর্নিং ওয়াক হয়ে গেছে, মর্নিং ওয়াক হয়ে গিয়ে মেডিটেশনও হয়ে গেছে। তো এই জাস্ট মেডিটেশন করে উঠলাম। আবার আপনাদের একটু সেন্ট্রাল পার্কের সেই ভিউটা দেখিয়ে দিই। এটা আমি যেখানে নর্মালি বসি তার ঠিক আগের দিন দেখেছিলাম উল্টো দিকটা আর একটা জায়গা রয়েছে, এটাও খুবই সুন্দর। তো এই জায়গায় আজকে বসেছি, দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে ভিউটা, খুব সুন্দর। সকালবেলা সেন্ট্রাল পার্ক হচ্ছে একটা দারুণ জায়গা, যে কেউ আসতে পারেন। খুব সুন্দর এই জায়গাটা। আমি অন্যান্য দিন বসি, অন্যান্য দিন মাঝে মধ্যে বসি। ওই আপনারা সোজাসুজি যে এটা দেখতে পাচ্ছেন, একজন বসে রয়েছে, একজন ভদ্রমহিলা বসে রয়েছে। তো এইখানটা আমি বসি অন্যান্য দিন। আজকে ওই জায়গাটা পাইনি, যার জন্য আমি আজ এইখানটায় এসেছি। খুব সুন্দর। সবাই মর্নিং ওয়াকে আসে, খুব সুন্দর জায়গা। তো মোটামুটি হয়ে গেছে সবকিছু, মর্নিং ওয়াক, মেডিটেশন সবকিছু হয়ে গেছে। এবারে একটু বাইরের দিকে গিয়ে কফিটা খাবো, কফি খেয়ে তারপরে বাড়ি যাব। বাড়িতে যাওয়ার আগে আজ যে শনিবার, ফুল কিনবো, ঠাকুরের ফুল টুল কেনার রয়েছে, যে পুজো রয়েছে। তার যে শনিবারে পুজোর জন্য ফুল টুল কিনে বাড়ি যাব। দেখি দীপ এখনো পর্যন্ত ফেরেনি। ও গোয়া বাগান পার্কে খেলতে গেছে, তো এখনো ফেরেনি। দিদি ফোন করেছিল, তো যাওয়ার সময় একবার ওকেও দেখে নেবো, যদি না ফিরে থাকে ওকে সঙ্গে নিয়ে যাব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আবার আসছি। বাই। এই জায়গায় আর একটা জায়গা সেন্ট্রাল পার্কের মধ্যেই খুব সুন্দর এই জায়গাটা। এইখানটায় দেখাচ্ছি, হয়তো দেখতে পাবেন। এখানে এত মাছ রয়েছে, সেদিনকে বলছিলাম। দেখুন কত মাছ। বেশিরভাগই
মনে হয় লাইল্যান্ড টিকা রয়েছে, তার সাথে রুই রুই মাছও রয়েছে, রুই কাতলা। এই যে দেখুন একটা বড় মাছ রুই। এইরকম বড় বড় একটা যে অনুষ্ঠানে আপনি চারপাশে লনের পাশে গোলাপ গাছে ঘেরা হয়, বুঝতে পারছেন? ওইটা পাওয়ার জন্য লোকে 2 বছর 3 বছর আগে নাম দিচ্ছে। এই দেখুন এটা একটা বড় মাছ, এটা রুই মাছই হবে খুব সম্ভবত। তো বড় মাছটা প্রায় বোধহয় কত 2.5-3 কিলোর মাছ হবে বোধহয়। প্রচুর মাছ এখানে, অনেক মাছ রয়েছে। এই যে এই পুরো দেখাই ছোট করে, এই পুরো এই ঝিলটায় প্রচুর মাছ রয়েছে, প্রচুর মাছ। এখানে বোটিংও করে। এটা সকালবেলাটায় লোকে ম্যাক্সিমাম ওই মর্নিং ওয়াক করে 9টা অবধি। তারপরে জায়গাটা ম্যাক্সিমামই কাপেল টাপেল আসে। বেশিরভাগই কাপেল আসে, কাপেলরা এসে এখানে বসে, বন্ধু বান্ধব এই যে তারা ম্যাক্সিমামই আসে। তো যার জন্য এখানে বোটিং টোটিং করার অপশানও রয়েছে। এই যে একটা নতুন ঝিলটা খুব ভালোভাবে পরিষ্কার করেছে, এই পাখিগুলো খুব সুন্দর দেখতে। এটা খুব সম্ভবত এগুলো বোধহয় পানকৌড়ি বোধহয়, খুব সম্ভবত। হ্যাঁ এগুলো বোধহয় পানকৌড়ি। দেখানোর চেষ্টা করছি। পানকৌড়ি বোধহয়। প্রচুর রকমের পাখি। আর তারপরে এখানে টিয়া পাখি, তো টিয়া পাখি ভর্তি সেন্ট্রাল পার্কে, টিয়া পাখি পুরো ভর্তি। কত রকমের পাখি রয়েছে। এই দেখুন এই আর একটা পাখি, কি সুন্দর। এটাকে কি পাখি বলে জানি না, এটা আমি গ্রামেও প্রচুর দেখি। উড়ে গিয়ে এই ডালটায় বসলো। গ্রামে প্রচুর দেখি পাখিটা, আমি জানি না কি পাখি। এরকম প্রচুর পাখি রয়েছে। খুব সুন্দর জায়গা, মানে আপনাদের যে কেউ আপনারা এলে খুব ভালো লাগবে। তবে আমি বলবো স্পেসিফিক্যালি সকালবেলাটায় আসবেন, সকালবেলাটা ব্যাপারই আলাদা, খুব সুন্দর। না যাই, দেরি হয়ে যাচ্ছে, এবারে বাড়ির দিকে যাই। দেখুন একটা টিয়া পাখি, একটা টিয়া পাখি বসে রয়েছে এখানেই বাসা, উল্টো দিকটা আমি দেখাচ্ছি। এরকম প্রচুর পাখি সেন্ট্রাল পার্কে রয়েছে, সে টিয়া পাখি। যা পালিয়ে গেল। এই যে এই মধ্যিখানে যে এই গর্তটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে টিয়া পাখিটার বাসা। এর মধ্যে থেকে বেরোলো প্রথমে, এই জায়গাটা। বাচ্চা টাচ্চাও বোধহয় রয়েছে খুব সম্ভবত, জানি না। যাই হোক, খুব সুন্দর। এরকম প্রচুর টিয়া পাখি এখানে এই জায়গাটায় রয়েছে। যাচ্ছি বাড়ির দিকে। সেন্ট্রাল পার্কে কফি টফি খাওয়া হয়ে গেল, বাড়ির দিকে যাচ্ছি। যাব ফুলমালা নিয়ে বাড়িতে যাব, তারপরে আবার আসতে হবে সেন্ট্রাল পার্কে না, দ্বীপকে নিয়ে আবার প্র্যাকটিসে আসতে হবে। কাকুরগাছি বলছি, দূর বাবা, করুণাময়ীতে আবার ওকে ক্রিকেট প্র্যাকটিসে নিয়ে আসবো। তো আবার সেই আমাকে সল্টলেকেই আসতে হবে। তবে সল্টলেকে আসতে আমার কোনো অসুবিধা হয় না। সল্টলেক হচ্ছে আমার একটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেস। আমার সব সময়তেই সল্টলেক ভালো লাগে।
সল্টলেকে আমার আসতে কোনো সময় কোনো আপত্তি থাকে না, সুযোগ পেলেই সল্টলেকে চলে আসি। সঙ্গে থাকুন, আবার আসছি। চলে এসেছি, বাড়িতে চলে এসেছি। ইভান বোধহয় একটুখানি চেঁচামেচি করছে, নিশ্চয়ই সকালবেলা উঠেছে। এবারে ওর যেহেতু প্রসেসিং হতে একটু টাইম লাগে, চেঁচামেচি করছে। বাড়িতে চলে এসেছি ফুল টুল নিয়ে। দাদা জিজ্ঞাসা করছিল ইভানের সামনে দ্বীপের পৈতে রয়েছে, তো তার কি মেনু টেনু হবে, ও আসছে ওপরে, সেটা নিয়ে একটু ডিসকাস করব। আর বাকি এরা কি করছে দেখি। তুমি চিকেন আনতে যাচ্ছ ইভান? সবাইকে মর্নিং। হাই, হ্যাঁ চিকেন আনতে যাচ্ছে। যাও যাও যাও, চিকেন আনতে চাও। আমাদের রাত্রিবেলা লুচি মাংস হবে, তাই জন্য ওরা চিকেন আনতে যাচ্ছে। টাটা করে দাও সবাইকে, টাটা। সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও। টাটা বাই। যাও, টাটা টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও। ও নিচের জুতো আছে। এই যে চিকেন আনতে যাচ্ছে। টাটা 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 বলতে পারি। আজকে ঠাকুর ঘরে অন্য পুরোহিত এসছে, কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো আমাদের ঠাকুর সকাল 7টায় খেয়ে নেয়। আজকে ঘড়ির টাইম দেখে নাও, ঠিক 11টা বাজে, এখন ঠাকুরকে পুজো দিতে এসছে। দেখো মা, দেখো মা, তুমি দেখো আজকে সকালবেলায় তুমি অভুক্ত থেকেছো এদের জন্য। এই নিয়ে ও প্রতিদিনই প্রতি শনিবারই ও পুজো দেয়। ও কিন্তু জানে ভালো মতো যে ওর পুজোটাই প্রথম পড়ে, বাট আজকে আবার এখন এতদিন পর এসে বলছে আমি জানি না, তো আমি জানি তোরা সকালে একবার দিয়ে দিস, আবার একবার। তো যাই হোক, যাই হোক ঠাকুর আমি সকালে উঠে সব মুছে টুছে দিয়ে গেছি, বাট আমি জানি ও পুজো করবে বলে আমি সকাল সকালে করি। তো ঠাকুরকে সাজিয়ে নিয়েছে ফুলমালা দিয়ে, এবারে পুজোয় বসবে। টাইমটা তোমরা একটু দেখে নাও। হ্যাঁ, দেখিয়ে দিলাম। হ্যাঁ, টাইমটা ঠিক আছে। ও প্রতিদিনই এরম করেই দেয়, মানে প্রতি স্যাটারডেতে এরম করেই দেয়, ও কোনোদিনই আগে নাবে না। পুজোটা যে সকাল সকাল দিতে হয় সেটা না, খেয়ে দিয়ে টেবিলে গল্প করে এই নেবেছে, আর এসে এখন আমাদের দোষ দিচ্ছে। হ্যাঁ, বৃহস্পতিবার কি বলছিস বল অন ক্যামেরা। বৃহস্পতিবারে যা অন ক্যামেরা কি? হ্যাঁ, তো বল কি বলছিলি, বল বৃহস্পতিবার কি? লোকে তোকে পুজোর মালা টালা এনে দেয়, কি তারপরে পুজো কে এনে দেয়? আমাকে তো কেউ এনে দেয়। কে এনে দেয়? হ্যাঁ, কে এনে দেয়? এদিকে মুখটা করে বল না, ওইদিকে মুখ করে বল। কেন, কে ফুলমালা এনে দেয়? বাবা না তুই? না, বাবা এনে দেয়। মিথ্যেবাদী, ঠাকুর ঘরে দাঁড়িয়ে আছিস। দেখেছো, দেখো তোমরাই দেখো, ফুলমালা আমি নিয়ে আসি, পুজো আমি করি, এখন বলছে বাবা নাকি এনে দেয়। বাবা আগে আনতো, বাট এখন বাবার হাঁটুর প্রবলেমের জন্য আমি আর বাবাকে যেতে দিই না, এখন আমিই নিয়ে আসি, আমিই পুজো করি। কোনোদিন না, আমি ফুলমালা এনে স্নান করেই যাই, ওই জন্য শীতকাল যেহেতু ফুলমালা এনে পুজোয় বসে। হ্যাঁ, তোমরা বলো মর্নিং ওয়াক করতে হাতিবাগান থেকে কে সেন্ট্রাল পার্কে যায়? সবাই জানে যে আমার তাও বাই কার যদি হেঁটে যেত না হয় সেটা একটা মর্নিং ওয়াক বলে বোঝা যেত, কিন্তু সেটাই বলছি, এখানে পাশে দেশবন্ধু পার্ক রয়েছে। তোমরা যারা জানো, এই নর্থে যারা থাকো তারা যারা জানো, দেশবন্ধু পার্ক রয়েছে, তারপরেতে তোমার হেদুয়া রয়েছে সব থেকে বড়, যেখানে প্রত্যেকে মর্নিং ওয়াক করে। কিন্তু ও গেছে কোথায়? সেন্ট্রাল পার্ক। কি করতে? মর্নিং ওয়াক করতে। তাও যদি হেঁটে মানে জগিং করতে করতে যেত সেটা একটা আলাদা কথা ছিল, যে হ্যাঁ না প্রচুর হেঁটে ফেটে গেছে সেন্ট্রাল পার্ক অবধি। কি করেছে না, মর্নিং ওয়াক গেছে বাই কার, পুরো দেন্টাল পার্ক তোমাদের দেখি আবার বাড়ি চলে এসেছি। আচ্ছা না, মর্নিং ওয়াক করেছি, মেডিটেশন করেছি, বাইকারে গিয়ে চলে এসেছি। ঠিক আছে, এখন পুজো করছে তো এখন একটু ভুলভাল বকছে, ঠিক আছে। সব রেডি পুজোর জন্য, এবার ভাই পুজো স্টার্ট করবে। ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। স্নান হয়ে গেছে, ছাদে এসছি, মাথাটা একটু চুলটা শুকিয়ে নেবো শীতকালে, ওই জন্য একটুখানি মানে চুলটা শুকায় না, নিচে অতটা খুব একটা রোদ বা আলো কিছু যায় না, চুলটা শুকোয় না, ওই জন্য ছাদে এসে গেছি। এখনও একটা বাজিনি স্নান করে। আর বাচ্চাটাকেও নিয়ে এসছি, ওরও স্নান হয়ে গেছে, ও একটু ছাদে খেলবে।
মাসি নিচে একটু কাজ করছে। হাই করো পাপা, পাপা সে হাই। ওর সবসময় বদমাইশি চলে। এই যে আমার পিছনে লাগতে এসছে, আমার মাথার মধ্যে ডেটা দেবে, ওটা দেবে, বদমাইশি করবে। ওই ও খেলছে, তো আমি একটুখানি রোদটা গায়ে লাগিয়ে নিই। বেশ শীতকালে রোদটা বেশ ভাল লাগছে, হাওয়াও দিচ্ছে ছাদে বেশ। দেখো দুষ্টুমিটা দেখো খালি সবাই। ছাদ থেকে সব ছোট ছোট টবগুলোকে নিয়ে এসছে এক জায়গায় এনে, আর ওই নোংরা করছে ছাদটাকে, পরিষ্কার ছাদটাকে নোংরা করছে। ওর কোনো কাজ নেই, বদমাইশি করছে সবাই। দেখো ওই দেখো ওর যত উল্টো পাল্টা কাজ। ওই দেখো লাপাচ্ছে এবার, এই জামার মধ্যে হাত মুছছে। কি করছে দেখেছো? দেখো যাও রেখে এসো, যাও। দুপুরবেলা বদমাইশি করছে। আমি রেখে আসবো, আমি রেখে আসবো। না না বলছে আবার। তুমি ওগুলো নিয়ে খেলবে কেন? মাসি রেখে এসো তো টবগুলো। আমি রেখে আসবো। না না রাখবে না, ও রাখবে তুমি না। রান্না করছো? আচ্ছা করো করো। হাই, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড মেরি ক্রিসমাস। আজ আমরা এসেছি ধুলোগড়ের একটা বাড়িতে। এটা আমার এক বন্ধুর সোর্সেই এসেছি। খুব বেশি দূর নয়, কলকাতা থেকে 30 থেকে 35 কিলোমিটার ভেতরে। আমরা সবাই গাড়িতেই এসেছি, এই বন্ধু বান্ধব। হ্যাঁ, আজকে আপনাদের আমি আমার ফ্যামিলিকে দেখাতে পারবো না। আমার খুব পুরনো বন্ধু ভিকি। মেরি ক্রিসমাস। তো কালকে রাত্রিরেই আমরা এসেছি, আজকেই ব্যাক করবো লাঞ্চের পর। কালকে রাত্রিরে আমরা মোটামুটি 8টা সাড়ে 8টা ঢুকেছি। একটু আগে এলে হয়তো জায়গাটা আরও ভালোভাবে দেখতে পেতাম। তো এখন কিছুটা দেখাচ্ছি। আর এটা একটা বাড়ি, খুব সুন্দর বাড়ি, অনেক পুরনো বাড়ি, 137 বছর পুরনো একটা বাড়ি। এখানে আমরা সবাই এনজয় করছি। আর এখানে আমাদের আছেন, কুক আছে যার নাম রবি। রবি একবার তাকাও। এই খুব দারুণ রান্না করেছিল কালকে, আমাদের ফ্রাইড রাইস খাইয়েছিল, চিকেন। আর এই বাড়িটা আমি ঘুরে দেখাচ্ছি, দেখলে খুব ভালো লাগবে আপনাদের। এই দেখুন আমার ব্যাক সাইডে। আর এই হচ্ছে আমার আর একটা বন্ধু অরিন্দম। অরিন্দম, আচ্ছা আমি ওর কাছেই যাচ্ছি। এই হচ্ছে আমার একটা বন্ধু অরিন্দম। হ্যাঁ, আমাদের প্রায় যে কজন এসেছি আমরা অনেক দিন, মানে কেউ মানে নতুন কেউ নেই। আমরা প্রায় বছর 10 তো হবে, 10-12 বছর, 13 বছরের সব বন্ধুত্ব আমাদের। এই হচ্ছে বাড়ির ব্যালকনিটা, দেখতে পাচ্ছেন? এই দিকটা আমি করে দিচ্ছি, নারকেল গাছ, ডাব গাছ। আচ্ছা, এইবারে আমি হাঁটছি এটা দিয়ে। এইটা বাড়ির ব্যালকনি। তারপরে খুব একটা বেশি দূর নয়, কিন্তু এটা কলকাতা থেকে ওই 30-35 কিলোমিটার একটু ভেতরে, ধুলোগড় থেকে একটু ভেতরে। আর আমরা সবাই খুব আজকে এনজয়ও করেছি। এখানে আমার মানে এখনো লেপ ছেড়ে ওঠেনি, মানে কম্বল থেকে বেরোয়নি। এই ওঠ, দেখ। আরে এটা আবার করার কি আছে, শুয়ে। এ হচ্ছে আমার ওই যে বন্ধুটা দেখালাম, ওই বন্ধুর আর কি ওয়াইফ, ও এসছে। আর এখনো এখানে সব ঘুমোচ্ছে, এখনো দেখতে পাচ্ছেন আপনারা, এখনো কম্বল থেকে ওঠেনি। আচ্ছা, এবার আমি আপনাদের নিচের দিকটা নিয়ে যাচ্ছি। বাড়ির ওপর দিকটা আছে আর নিচের দিকটা নিয়ে যাচ্ছি, খুব ভালো লাগবে আপনাদের। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন? আপনাদের পুরো বাড়িটা দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে সিঁড়ি দিয়ে আমি নামছি।
এই সিঁড়ি দিয়ে নামলাম। অনেকগুলো ঘর আর কি এইরকম ভাবেই পড়ে আছে, ইউজ হয় না, ইউজ নেই এই ঘরগুলোর। এই হচ্ছে দালানটা। এই হচ্ছে দালানটা, এটা বাড়ির ভেতরে, আপনারা দেখতে পাচ্ছেন এটা বাড়ির ভেতরে, কিন্তু পুরো কম্পাউন্ডের ভেতরে। আমার ব্যাক সাইডে দেখুন, অনেক গাছ। এবারে পুরো আপনাদের পুরো জায়গাটা আমি দেখাচ্ছি। এটা কিন্তু পুরোটা কিন্তু বাড়ির ভেতরে। এই দেখুন একটা তুলসী মঞ্চ আছে, তারপরে ভেতরেই একটা বিশাল বড়। আচ্ছা, আমাদের লাঞ্চ সেশন স্টার্ট হয়ে গেছে। তো আমি ভিডিওটা করছি অনেক দেরিতে, আমার অ্যাকচুয়ালি খুব জোর খিদে পেয়ে গিয়েছিলো, তাই আমি আগে খেয়ে নিয়েছি, যার জন্য ভিডিও করতে পারিনি। দুর্ধর্ষ লাঞ্চ। আজকের মেনু হচ্ছে সরু চালের ভাত, তার সাথে ঝুড়ো আলু ভাজা, সবজি ডাল, স্যালাড, ফিশ ফ্রাই, মটন কষা, চাটনি। হ্যাঁ, মানে খুব দারুণ রান্নাও করেছে যে ঠাকুর ছিল আমাদের, কি যেন নামটা গৌর ভাই? রবি ঠাকুর। এই যে রবি ঠাকুর, থ্যাংক ইউ রবি ঠাকুর। এই যে রবি ঠাকুর খাচ্ছে, দেখে নিন। আর গৌর ভাইকেও থ্যাংক ইউ। গৌর ভাইও খুব ভালো অ্যারেঞ্জ করেছে পুরো ব্যাপারটাই, ম্যানেজ করার জন্য গৌর ভাই পুরো দায়িত্ব নিয়ে করেছে। আমরা এই কম্পাউন্ডটার মধ্যে খাওয়া দাওয়া করছি। দারুণ খাওয়া হয়েছে, দারুণ পিকনিক হয়েছে, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। আর এই যে পুচকি এখন পাঁপড় নিয়ে ঘুরছে, আর আমাদের দেবরাজ ইন্দ্র জল খাচ্ছে। দেবরাজ ইন্দ্র কি আজকে জল খেয়ে কাটিয়ে দেবে, নাকি অন্য কিছু আছে, নাকি খাওয়া দাওয়া করবে না নাকি? এবার হবে লাঞ্চ। আচ্ছা, আমি বেশিক্ষণ করতে পারবো না, তার কারণ আমাকে আবার সার্ভও করতে হবে। গৌর ভাই খেতে বসবে। জায়গাটা দেখুন, জায়গাটা এই জায়গায় আমরা লাঞ্চ করছি। আর উৎপল দত্ত এখন 2 কিলো মটন আর 4টে ফিশ ফ্রাই নিয়ে বসেছে। চলে এসেছি ডিনার টেবিলে। আজকে সবার খুব পছন্দের জিনিস একটা হয়েছে। হ্যাঁ, এক হাঁড়ি লুচি ছিল আর চিকেন। হ্যাঁ, তাহলে ও রান্না করে সবার বাড়িতে পাঠিয়ে দেবে। দারুণ হয়েছে মাসি মাংস। আচ্ছা, তাহলে রাত্রির ডিনারটা একদম জমে গেছে। কিন্তু আমি যেহেতু তুই তো আবার ভাত খাচ্ছিস। গরম ভাত, এই হচ্ছে হেলথ কনসিয়াস। আমি ডিপ ফ্রাই। তো পরোটা খেতে পারতিস। আমি ওই জন্যই গরম পরোটা ভেজে দেবে, আমি ওইটাই ভাবছি যে যদি বেশি হয়ে যায় খাওয়াটা, কারণ গরম ভেজে দিলে মুশকিল আছে। তোমরা কমেন্ট করে জানিও যে কোনটা বেস্ট খাবার, লুচি মাংস না গরম মাংস ভাত। অবশ্যই লুচি মাংস, সবসময় তো ভাত মাংস লোকে খায়। এটা সৌমির মানে অনারে খাওয়া হচ্ছে, সৌমি বলেছে বলে তাই। কারণ ও যেটা বলবে সেটা না খেলে অনেক প্রবলেম আছে, সেটা তোমরা, কারণ ওটা হবে না, ওটা হতেই হবে। খিচুড়ি কাণ্ড রিপিট। আজকে সারা রাত বাড়ির লোক জেগে থাকবে, খিচুড়ি কাণ্ড রিপিট হবে। সৌমি আর মা, এদের দুজনের ইয়ে না হলে কিন্তু খুব চাপ এলো। না আচ্ছা, আমাদের পিকনিকের মেনু ফিক্স হয়ে গেছে। কোন পিকনিক? ছাদের ওপরে। ছাদের ওপরে
21 তারিখে ছাদের উপর পিকনিক মেনু ফিক্স হয়ে গেছে। কফি, আমি সবাইকে বলেছি সবার হাতে এক একটা করে শিক ধরিয়ে দেবো, আর চিকেন ম্যারিনেট করা থাকবে, যে যার শিক নিয়ে বসে যাবে, যে যার চিকেন নিয়ে বসে যাবে। কেন 4-5টা তো শিক তো থাকবেই। 5টা শিক ওর মধ্যে হয় কোনোদিন? এই আগে তো ভাজা হতো। বেশি শিক হতে দেয়া যায় না, 3টে এট এ টাইম তুই 3টে শিক দিতে পারিস মাংস দিয়ে, মানে চিকেনটা গেথে 3টে শিক, 4টে শিকও পাশাপাশি হয় না পুরোপুরি। তো তার উপর ওই আগুন জ্বালাতে দেখবি না বিকেল 6টায় বসে সন্ধ্যে 7টায়। না না, আগুন জ্বলে যাবে তাড়াতাড়ি, ওই নিয়ে চাপ নেই। হ্যাঁ, কাঠকয়লা বেশি। কতজন আমরা, কতজন 20 জন যদি ম্যাক্সিমাম ধরি, তাহলে 20 জন হলে 3 কেজির মতো আনলে হয়ে যাবে। 3 কেজির মতো আনলে হয়ে যাবে। তুমি আগে খাও তো, পরে ওসব করবে। আর তারপরে কফি, ওটা ব্যাস, আর রাত্রিরে বিরিয়ানি। কিন্তু আমি আবারও তোকে বলছি, যারা মানে আমার যাদেরকে ইনভাইট করা হচ্ছে তাদেরকে বলবি মানে 7টার মধ্যে যেন সব চলে আসে। কারণ কেন বলছি বলতো, সেবারে 7টার মধ্যে, আর তন্দুরিটা মানে খেতে, এটা রবিবারে হচ্ছে তো, তাহলে 7টার মধ্যে আসতে পারবে। কারণ ওটা কিন্তু মানে স্টার্টারে ঠিক আছে কফি, তন্দুরি, কিন্তু যদি রাত্রি করে ওটা খায় তাহলে প্রত্যেককে বিরিয়ানিটা খেতে পারবে না। ঠিক কথাই। হ্যাঁ, ওটা তুই যাদেরকে ইয়ে করছিস তাদেরকে বলবি। হ্যাঁ, সবাই রবিবার হলে অসুবিধা পারবে না, গুতুম না আসতে পারবে না। না না 7টায়। তো মোটামুটি এর পরের রবিবারে বাবার পিকনিক রয়েছে, তারপরে রবিবারে ওটা। আচ্ছা, প্রোগ্রাম। ঠিক আছে, আমি এবারে একটা লোভনীয় খাবারের সামনে বসে রয়েছি অনেকক্ষণ ধরে। অনেকক্ষণ ধরে বসে রয়েছি, তো আবার আপনাদের আজকের জন্য গুড নাইট সবাইকে। কালকে আবার সকালবেলা আসবো। তার মধ্যে আজকে দাদাও কিছু তুলেছে, ধুলোগড়ের কিছু তুলেছে, ক্লিপ তুলেছে, সেগুলো আমরা ভিডিওতে অ্যাড করব। ও বন্ধুদের সাথে ধুলোগড়ে গেছে, তো ওখানের কিছু ভিডিও তুলেছে, ওগুলোও অ্যাড করে দেবো। সবাই গুড নাইট আজকের জন্যে, আবার দেখা হবে।